এ বন্ধু, তোরাই তো আমি খুঁজি। আমাকে তুই খুঁজিস কি জন্যে? আমি একটা ব্যবসার প্ল্যান বের করছি। তুই আবার কি ব্যবসা প্ল্যান বার করছো? ব্যবসাটা হচ্ছে কাঁঠালের ব্যবসা। তুই টাকা পাইছো কোনটি? আমার কাছে 5 লাখ টাকা আছে, তুই 10 লাখ টাকা দিলেই হয়ে যাবে। পাগল খাওয়াইছু? আমার কাছে নাই 1 টাকা, তুই 10 লাখ টাকা চাচ্ছু? নগদ টাকা নাই তো কি হয়েছে? তোর বাড়ি আছে না? বাড়ি আছে তাই কি হয়েছে? শোন, তুই একটা কাজ কর, 10 লাখ টাকা দিয়া তোর বাড়িটা বন্ধক থো। কি 10 লাখ টাকা দিয়ে আমার বাড়ি বন্ধক থবো? পাগলে ঠাবাইছে আমার। তোর বাড়িটারে কি বেচতে বলছে একবারে? ব্যবসায় লাভ হইলে তোর বাড়িটারে ছুটাই নিমু। ব্যবসা যদি আমি তোকে 10 লাখ টাকা দিই তাহলে তুই আমার কয় লাখ টাকা দেবো? আমি তোরে 12 লাখ টাকা দিব। এ পাগলে খাওয়াইছে, আমি বাড়ি ঘর বন্ধক লাগি তোকে আমি 10 লাখ টাকা দেবো। যদি 20 লাখ টাকা দিস তাহলে আমি দিব তোকে 10 লাখ। এই হালার পুহালা, 20 লাখ টাকা জীবনে চোখে অত খাতির বাদ, যদি আমি 20 লাখ টাকা দিস তাহলে আমি তো 10 লাখ টাকা দিব, না হলে আমি চলি আমার কাম আছে। শোন, 10 লাখও না 20 লাখও না, যা ব্যবসা হবে অর্ধেক অর্ধেক ভাগ। আচ্ছা ঠিক আছে, চ। ওই তুই এবার কোন জায়গায় এসো? সারা বাগানে একটা কাঁঠালও নাই। এই বেটা খারা, কেবল তো আইলাম, বাগানটা ঘুরে দেখি। তোর কথা শুনি মনে হয় টাকা সব নষ্ট হয়ে গেছে। এই কাঁঠাল বাগানে কি ঠাড়া পড়ছে? একটা কাঁঠাল তো দেখি না। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। কিরে, ওরা কারা? বাগানে কি করে? যাই তো দেখি। চল তাহলে একটা কাজ করি, কাঁঠাল মাঠাল কেনা লাগবো না, বাসায় যাই। এই তোমরা কারা? বাগানে চুরি চুরি করতেছো নাকি? ওই শালা কি করছে? আমরা চুরি করতে আসিনি, আমরা বাগান কিনতে আসি। তোর বাগানের দাম কত? আর তো 15 লাখ টাকা আছে। আরে শালা, কয় রে, মুরগি তো একটা পাইছি। ওই শালা বাগান বেচবো না তাই এ বেটা, তুই বাগান বেচবি কিনা বল, নাহলে আরেক বাগানে যাব। বাগান কিনতে হলে তো মহাজনের কাছে যাওয়া লাগবে। এ বেটা, তাইলে তুই কে? আমি তো এই জায়গার কর্মচারী, আমি বাগান পাহারা দিই। এই বেটা, তাহলে একসাথে কি করবো? চ আমার জায়গা। এ ভাই, তোমরা কি সত্যি বাগান কিনবা? তাহলে কি এই জায়গায় তোর চেহারা দেখতে আইছি? তোমরা কি বাগান ঘুরে দেখছো? হ্যাঁ ঘুরে দেখছি। ওই এদিকে আয়। এই শালা তুই যে গরু বাগান ঘুরে দেখছু, গোটা বাগান ঘুরে দেখছু, গোটা বাগানে একটা কাঁঠাল। এ বেটা, তুই আমার থেকে বেশি বুঝোস? এখন যদি আমরা বাগান ঘুরে দেখতে যাই তাহলে বুঝে ফেলবে আমরা নতুন ব্যবসী। চ চ। এ ভাই, আপনাদের কি মিটিং করা হয়েছে? যদি হয় তাহলে চলেন, না হলে আমার ওদিকে কাজ আছে। মিটিং এর কি আছে? চ তোর মালিকের কাছে যাবো। 15 লাখ টাকা নিয়ে আসছি, এই বাগানের মতো আরো 5টা বাগান কিনে ফেলবো। ওই শালা, তুই কি কাঁঠাল কিনতে আইছো না মিয়া দেখতে আইছো? মাহাজন, ব্যবসা বাণিজ্য কেমন হইতাছে? ব্যবসা বাণিজ্য তেমন ভালো চলতেছে না, বৃষ্টির কারণে ঢাকা থেকে কোনো পাইকার মাইকার আসতেছে না। তা পাইকার মাইকার পাইলে আমাকে একটু কল দিস। আপনি যে কত বড় হারামি মহাজন, ভাইয়া কি আমি জানি না? আপনি বারবার সরকারি বাগান দেখা দেখা কত লাখ টাকা আপনি হাতাল লিছেন। এ বেটা, এটা কি তোর জানে লাভ আছে? তোরে কইছি পাইকার আসলে আমারে ফোন দিবি, তোরও কিছু দিমুনি। পাইকার তো এখন পাওয়া যায় না, পাইকার পাইলে পরে আপনার কমন নেই। তারপরে আপনি আমার দিক চায় দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমি জানি সবাই টাকার পাগল, দিমুনি, টেনশন করিস না। এ ভাই, তোমরা এখানে দাঁড়াও, মহাজনের সাথে কথা বলে আসি। জান জান। ঠিক আছে মহাজন, তাহলে আমি যাই। ঠিক আছে, যান, পতাকা নড়বড়ে থাকে। ঠিক আছে। কি তোর কি হয়েছে? মহাজন ঢাকা থেকে মক্কেল এসে, চলেন। কিসের মক্কেল এসে ক শুনি? উত্তরপাড়া ওই সরকারি বাগানে 2টা লোক ঘুরঘুর করছিল। তো কি হয়েছে? শালাদের কাছে 15 লাখ টাকা আছে, শালারা কাঁঠাল কিনতে আইছে। কি করছো তুই? তখন ডাক দে। তাহলে চলেন, মহাজনের কাছে চলেন। চলেন যাই। তা কি ভাই, আপনারা কি কাঁঠাল বাগান দেখছেন? হয় দেখেছি বাগান ঘুরি। তা বাগান পছন্দ হয়েছে হ্যাঁ, আপনাদের? পছন্দ হয়েছে। তা ভাই দাম কত যাচ্ছেন? কি করবো ভাই, দাম চাইলে তো অনেক কি চাওয়া যায়। তা আপনারা 20 লাখ টাকা দিয়েন। কি রে, শব্দ হলো কিসের রে? আরে অনেকক্ষণ ধরে চাপে রাখছিলাম, দাম শুনে বাড়া গেছে। এই মিয়া ফাজলামি করেন, এই বাগান দামের জীবনে 20 লাখ টাকা হয়? এই মিয়া, আমাদের কি নতুন ব্যবসায়ী মনে করছেন? কথা আপনারটা থাকুক আমারটাও থাকুক, বাগানের দাম দিব 6 লাখ টাকা, দিলে দেন, না দিলে না দেন। এই মিয়া, আপনারা কি কাঁঠাল কিনবে আসছেন না কাঁঠালের বাগানের পাতা কিনবে আসছেন? এই বাগান কি 6 লাখ টাকা দেওয়া হয়? বাগান আপনারা ঘুরে দেখছেন না ভাই? তা আপনারা তো অনেক দূর থেকে আসছেন, তা আপনারা 2 টাকা আমার লসই হোক, 18 লাখ টাকা দিয়েন।
ধুর মিয়া ফাইজলামো করেন, আপনার বিসির দাম 50 টাকা। এই বিসি মানে? আপনার বিচি না তো কাঁঠালের বিচি। ও বিসির দাম আসবে আপনার 220 টাকা। বিসির দাম যেহেতু 220 টাকা করে, আপনি একটা কাজ করেন, বিসি দুইটাই খুলে দেন। মহাজন আপনার বিচি না তো কাঁঠালের বিচি। ও তাই? না বাবা, তোমাদের সাথে আমার দামে মিলবে না। তা তোমরা তো অনেক দূর থেকে আসছো, তা চলো আমার বাসার যাতে খাওয়া দাওয়া করে বিকেল বেলা অন্য বাগান দেখা হবে এনে। না মানে মহাজন, আপনার বাগান যেহেতু কিনতেছি না, আপনার বাসায় গিয়ে খাওয়া দাওয়া কেমন দেখায় না? এই তুই চুপ কর, আমার মেলা খিদে লাগছে, চলেন মহাজন যাই। তা চলো। এটা আমার বাড়ি, বুঝছো? তোমরা বসো, তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি, বসো। মা শেফালি, মা শেফালি। আমার মহাজনের 2টা বাগান আছে, ওই পাশে একটা বাগান আছে, খাওয়া দাওয়ার পর যাবনি। আচ্ছা ঠিক আছে। যাবনি। এই নেন ভাইয়া কাঁঠাল, আমাদের গাছের পাকা কাঁঠাল। তুই এই জায়গাতে নট, আমি ওই জায়গায় যাবো। ওই তোর কাজ আছে, এটা আমি আগে বলছি না। এই শালা, তুই উঠবি না? আমারে একটা খাওয়াই দেন। এই নেন ভাইয়া আমাদের গাছের পাকা কাঁঠাল। শালার কত সাহস, আমাকে যা তুমি তুলি দেওয়া ওই যার বইছে। শালা তোরে কিছু বলি রে? আমার মা আমারও মেয়ে বাবা, বুঝছো? বিয়ে তুমি ভালো ছেলেও খুঁজে পাচ্ছি না। তা বিয়ে দিতে চাইলে পাত্রপক্ষ 20 লাখ টাকা চায়, 15 লাখ টাকা চায়। তা আমি গরিব মানুষ বাবা, আমার অত টাকা পয়সা নাই। আমার সম্পদ বলতে আছে 2টা খালি কাঁঠালের বাগান। তা যে বিয়ে করবো আমার মাইয়ারে, সে তো কাঁঠালের বাগান 2টা পাইবো। এমন কোনো ভালো ছেলে পাইতেছি না যে 15 লাখ টাকা কাবিন দিয়ে আমার মাইয়াটারে বিয়ে করবো। আব্বা, আমি আপনার মেয়েরে বিয়ে করবো। ওই শালা তোর বাইর বউ আছে না, আমি বিয়ে করবো। আমি তোর সিনিয়র, এই জায়গায় ব্যবসা আমি তোরে লিয়ে আইছি, বিয়ে যদি করা লাগে আমি করবো। বাবা তোমরা দুজনের কেউ চিল্লাচিল্লি করো না, বুঝছো? যে বিয়ে করবা তোমরা দুজনের মধ্যে সিদ্ধান্ত করো। 10 লাখ টাকা আমার, আমি বিয়ে করবো। এই জায়গায় যদি কেউ বিয়ে করে, সেটা আমি করবো। ওই শালা আমি কইছি না তোর বাইর বউ আছে। মহাজন একটা কাজ করেন, আপনার মাইয়ারে 2জনের সাথে বিয়ে দেন। এক কাজ কর, কাজীরে ফোন দিয়া আসবে কর। আরে কাজই লাগবে না, বিয়ে আমিই পড়াবো। আপনি বসেন, আমি চেয়ার নিয়ে আসি। এই টাকার ব্যাগ কো, টাকার ব্যাগ এদিকান। তাহলে আপনারা সবাই রেডি হন, আমি বিয়ের কাজ শুরু করে দিচ্ছি। রব্বানা জানানা হামহুম। হে আল্লাহ, ছেলে পক্ষ আমাদের 15 লাখ টাকা দিছে আল্লাহ। হে আল্লাহ, এদেরকে কাঠালে 18 মতন লাগিয়ে দেও আল্লাহ। 2 দিন পর পর যেন বাপের বাড়ি 5 লাখ 10 লাখ করে টাকা নিয়ে আসে আল্লাহ। আমিন।